সকালবেলার আমির, সন্ধ্যাবেলার ফকির কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল সাকিব আল হাসানের ক্ষেত্রে। বছর না ঘুরতেই এই টাইগার অলরাউন্ডারের ক্রিকেটীয় ক্যারিয়ার পুরোটাই এলোমেলো, যার প্রভাব পড়েছে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও। বছরের পর বছর রাজত্ব করা সাকিবের নামই এখন নেই ওয়ানডে এবং টি-20 র্যাঙ্কিংয়ে। অনেকেই সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। গেল অক্টোবরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে অবসর নিতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের নানা নাটকীয়তায় তা হয়ে ওঠেনি। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর মাঠে না নামলেও এই সংস্করণে অলরাউন্ডারের তালিকায় আছেন সাকিব। এখন প্রশ্ন জাগছে, ওয়ানডে এবং টি-20 র্যাঙ্কিং থেকে কেন উধাও সাকিবের নাম? আইসিসি র্যাঙ্কিং থেকে একজন ক্রিকেটার সাধারণত তিনটি কারণে বাদ পড়তে পারেন। এর মধ্যে একটি হলো নিষেধাজ্ঞা বা বহিষ্কার। ২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে ২ বছর নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। সেই সময়টাতে র্যাঙ্কিংয়ের বাইরে ছিলেন তিনি। অপশন নেওয়া হতে পারে র্যাঙ্কিং থেকে বাদ পড়ার আরেকটি কারণ। সেপ্টেম্বরে ভারত সফরের সময় সাকিব জানিয়েছিলেন জুনে টি-20 বিশ্বকাপেই এই সংস্করণের শেষ ম্যাচ খেলে ফেলেছেন, মানে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরে নিয়েছেন তিনি। ফলে টি-20 র্যাঙ্কিং থেকে বাদ পড়েছেন টাইগার অলরাউন্ডার। প্রশ্ন হলো, ওয়ানডে থেকে অবসর না নিলেও এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে কেন নেই তার নাম? এখানেই আসছে বাদ পড়া তৃতীয় কারণটি। 50 ওভারের ফরম্যাটে দীর্ঘদিন অনুপস্থিত সাকিব। বর্তমানে খেলার ওপরেই র্যাঙ্কিং নির্ভর করে, যেখানে ক্রিকেটারদের নতুন পারফরমেন্স বেশি গুরুত্ব পায়। ওয়ানডেতে সাধারণত 9 থেকে 12 মাস না খেললে র্যাঙ্কিং থেকে নাম সরিয়ে ফেলে আইসিসি। এই সংস্করণে সাকিব সর্বশেষ খেলেছেন 2023-এর 6 নভেম্বর। এক বছর পেরিয়ে যাওয়ায় র্যাঙ্কিংয়ে নেই সাকিব। 2009 সালে প্রথম আইসিসির ওয়ানডে অলরাউন্ডার শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর 2013 সাল পর্যন্ত টানা 5 বছর র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছিলেন। 2014 সালে কেবল এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। 2015 এবং 16 সালে শীর্ষে থেকেই শেষ করেছিলেন। 2020 থেকে 23 পর্যন্ত ধরে রেখেছিলেন এই সাফল্য। দেড় যুগের ক্যারিয়ারে 11 বারই অলরাউন্ডারদের শীর্ষে থেকে বছর শেষ করেছিলেন তিনি। টি-20তেও 5 বার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে বছর শেষ করেছিলেন সাকিব। এর মধ্যে 2015 সালে ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হয়ে বিশ্ব রেকর্ড গড়েন এই টাইগার অলরাউন্ডার। সবকিছুরই শুরু আছে, শেষও হয়ে যায়। বাংলা এই গানের মতো সাকিবের অলরাউন্ডার র্যাঙ্কিং রাজত্ব শেষ হলো, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার হয়ে থেকে যাবেন অমলিন। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।